Hello everyone, welcome back to my channel. I hope you all are doing very good. অনেক দিন পর আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা বেসিক্যালি একটা ফ্যামিলি গেট টুগেদারের ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো যা গরম পড়েছে, সাজুগুজু করতে গেলেও মানে 100 বার ভাবতে হচ্ছে যে সাজবো কি সাজবো না। তো যাই হোক, আমার এক মামাতো পিসি আছে, তারা মুম্বাইতে থাকে। তো হঠাৎ করেই তারা প্ল্যান করেছে যে একটা ছোটোখাটো গেট টুগেদার অর্গানাইজ করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কী রিজনে, সেটা তোমরা ব্লগে আরেকটু পরে দেখতে পাবে। ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে কোথাও বেশি যাওয়া হয় না, এথনিক পরা হয় না বলে আমি হেভি কিছু সালোয়ার বা স্যুট এরকম পরবো। বাট এতটা গরম, তো আমি জাস্ট একটা সিম্পল চিকেন কারি কুর্তি পরেছিলাম। সেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, এই মাস্টার্ড ইয়েলো কালারের চিকেন কারি কুর্তিটা। এটা স্পেশালি আমি কিনেছিলাম দাদার গায়ে হলুদের জন্য। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো ওয়েডিং সিজনের, তাহলে দেখতে পাবে। আর না দেখলে আমি ওপরে আই বাটন দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করতে পারো। তো এবার ফিরে আসি, আমরা কোথায় যাচ্ছি। আমার মামাতো পিসিরা মানে মামাতো দাদুরা, তারা থাকে সোদপুরে। আমরা সেখানেই যাচ্ছিলাম। যেহেতু আমাদের ইনভিটেশনটা সন্ধেবেলায় ছিল, তাই আমাদের রাতের মধ্যে বাড়িও ফিরতে হতো। তাই আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম, যাতে আমরা কোনো জ্যামে আটকে পড়লেও অ্যাটলিস্ট তাড়াতাড়ি পৌঁছে যাই। যদিও আমাদের বাড়ি থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগে না, মানে ভিড় না থাকলে 2 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাওয়া যায়। তো অনেক দিন পর বাড়ি থেকে মোটামুটি একটা ডিস্টেন্সে কোনো ইনভিটেশন অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। ভালোও লাগছিল, আবার যেহেতু অনেকটা গরম ছিল তাই কষ্টও হচ্ছিল। যাই হোক, ভালো লাগাটাই বেশি ছিল। অ্যান্ড রাস্তা যেহেতু ফাঁকাই ছিল, তাই অসুবিধা সেরকম কিছু হয়নি বলতে গেলে। এই আংটিটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে কিনলাম। এটা দেখতে যতটা বিউটিফুল ততটাই মিনিমাল এটার ডিজাইন, অ্যান্ড পরেও একটু হেভি লাগে না। তো আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে ডেসক্রিপশন বক্স থেকে এটা চেক আউট করতে পারো। এই রাস্তাটা আমার পার্সোনালি খুবই ফেভারিট। যতবারই আমরা কলকাতা যেতাম, গঙ্গার যে এই কাছাকাছি ব্রিজটা আর রাস্তাটা আমার প্রচণ্ড ভালো লাগে। তাই যতই গাড়িতে উঠে ঘুমিয়ে যাই না কেন, এই রাস্তাটা এলে আমি অটোমেটিকলি জেগে যাই। Also, thank you so much to each and everyone for 450 subscribers. আমি রিসেন্টলি এটা দেখলাম, তো আমার এতটা হ্যাপি লাগছে যে আমি যেখানে 1 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছিলাম, আজ সেখানে আমার 450টা সাবস্ক্রাইবার্স। তো তোমরা যারা যারা আমার চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো পিসির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম। আর এই যে ছোট পুচকেটাকে দেখতে পাচ্ছ শাড়ি পরা, এটা হচ্ছে পিসির মেয়ে, মানে আমাদের একটা ছোট্ট বোন। ওর জাস্ট 1 ইয়ার কিছু মান্থস বয়স হবে। তো ওর জন্যেই এই গেট টুগেদারটা অর্গানাইজ করেছিল। অ্যান্ড ওর নাম হচ্ছে ঈশানী, আর ওকে ভীষণ কিউট দেখতে, একদম গোলমোলু। তো অনেক গল্প করার পরে আর বাকি যারা গেস্ট বাড়িতে আসবে তারা আসার পরে আমরা ফাইনালি 6:30 7টার দিক করে ওদের যে বাড়িটা মানে অর্গানাইজ করেছিল ইভেন্টটা, সেখানে আমরা গেলাম। তো এন্ট্রান্সের গেটটা খুব সুন্দর বেলুনস দিয়ে ডেকোরেট করেছিল, আর লেখা ছিল ঈশানীর মুখে ভাত। তো অ্যাকচুয়ালি মুখে ভাত ঠিক নয়, বাট ওই আর কি ফ্যামিলি গেট টুগেদারের একটা ব্যাপার। তো যেহেতু প্রচণ্ড গরম ছিল সেদিন, তাই কুলারের সামনে দাঁড়িয়ে থাকা আর ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো অপশনসই ছিল না। পুচকেটাকে যার কোলে দেখছো সেটাই হচ্ছে আমার পিসির হাজব্যান্ড, মানে আমার পিসে মশাই। পিসিও ছিল আশপাশে, মানে আসছিল যাচ্ছিল। আর এখানে ফটোগ্রাফাররা ওর জাস্ট একটা পারফেক্ট শট নিতে চাইছিল, কারণ ও এতটা এদিক ওদিক মাথা নাড়িয়ে দিচ্ছিল, তো ওর সাথে একটাও ভালো করে পিকচার উঠছিল না কারোর।
তো যাই হোক, এই গরমের মধ্যেও মোটামুটি আমার লুকটা একরকম সেট হয়েছিল, তাই আমি কিছু ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করছিলাম। আর তারপরেই আমি চলে গেছিলাম স্টলসে। তো গরমের মধ্যে স্টলসে খুবই সিম্পল খাবার ছিল। যারা ননভেজ খাবে তাদের জন্য ফিশ বল, আর ভেজদের জন্য ভেজ পকোড়া, মানে ভেজ পকোড়া সবার জন্যই ছিল। আর মোস্ট ইম্পর্টেন্টলি ছিল আমপানা, যেটা খুবই ভালো ছিল, মানে গরমের দিনে জাস্ট একটা রিলিফ। আর শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার পিসি। আর এই পিসির মেয়ের গেট টুগেদারেই আমরা এসেছি। তো যেহেতু সন্ধ্যের টাইম ছিল, তাই স্ন্যাক্সগুলো খুবই এনজয় করে খেয়েছিলাম। এটা আমার ভাই। তোমরা যারা আমার ভ্লগ দেখো, ফলো করো, তারা তো নিশ্চয়ই জানবে। আমার সাথে অনেকবারই ওকে ভ্লগে দেখেছো আগে। অলসো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার একটাও ভিডিও নেক্সট টাইম থেকে মিস না হয়ে যায়। তো যেহেতু অনেকটা রাত হয়ে আসছিল আর আমাদের বাড়িও ফিরতে হতো, তাই আমরা খেতে বসে পড়েছিলাম। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার এই লুকটা তোমরা দেখতে চাও তাহলে আমার শর্টসে চেক করতে পারো, আমি ওখানে আমার শর্টসে আপলোড করে দিয়েছিলাম এই পুরো মেকওভারটা। তো আমাদের আরও অনেক রিলেটিভরা এসেছিল, বাট অনেকটা পরে, আমাদের ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিল, তাই আমরা সবাইকে সি অফ করে আর বেশি ভিডিও করতে পারিনি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড অলসো তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করতে একদম ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ নেক্সট টাইম।